নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি বিউলির ডালের রাধাপল্লবী। দেখুন কীরকম পুরে ঠাসা। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে বানালাম। বিউলির ডালটাকে আমি ভিজাইনি, শুকনো খোলায় ভেজে নেব। ভেজে তারপরে আমি গুঁড়ো করে নেব। এটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে আমি এবার ভেজে নিচ্ছি। আমার বিউলির ডালটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে তেল, নুন আর চিনি দিয়ে ভালো করে ময়ান দিয়ে এবার নরম করে একটা গোলা তৈরি করে নেব। ময়দাটাকে এবার জল দিয়ে ভালো করে মেখে নেব। একটু হিং দিচ্ছি, 1/2 চামচ হিং দিচ্ছি। হিং দিতে ভুলে গিয়েছিলাম, এবার হিংটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মাখাটা হয়ে গেছে, এবার তেল মাখিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। রাধাপল্লবীর সাথে খাওয়ার জন্য একটু বড় বড় করে আলুকে কেটে নিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। একটা নিরামিষ তরকারি বানাবো। রাধাপল্লবীর পুর বানানোর জন্য ভাজা বিউলির ডালটাকে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর একটুখানি আদা থেতো করা। ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং। এবার দিয়ে দিচ্ছি বিউলির ডালের গুঁড়োটা। একটু নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে এবার জল দিয়ে দেবো অল্প একটু। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নেব পুরটাকে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। আমার পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ওই কড়ার মধ্যেই একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দুটো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদাকে থেতো করে নিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ ছেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। হাফ চামচ হিং দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা একটু শুকনো শুকনো হবে, বেশি ঝোল ঝোল হবে না।
এবার কোয়াটার চামচ দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ জিরে ধনের গুঁড়ো দিয়েছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। এবার আমার তরকারিটা হয়ে গেল। আমি লেচিগুলোকে একটু বড় করে বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে এবার বাটির মতো করে একটু বেশি পরিমাণে পুর দিয়ে লেচিটা বানিয়ে নিচ্ছি। আরেকটা বাটি বানিয়ে নিচ্ছি, নিয়ে এবার পুর ভরে নিলাম। একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এবার লেচিটাকে বেলে নিচ্ছি। ময়দার গুঁড়ো দিলে লেচিটা ফেটে যাবে না। এবার আরেকটাও বেলে নিচ্ছি। আমার দাদা বল্লভীগুলো অনেকটা বড় বড়ই হয়েছে, দুটো খেলেই একদম পেট ভরে যাবে। তেল গরম করে রাধা বল্লভীগুলোকে এবার ভেজে নেব। হাই ফ্লেমে ভাজতে হবে, না হলে ফুলবে না। একটা ভাজা হয়ে গেছে, আরেকটা ভেজে নিচ্ছি। একটু ছাঁকনি দিয়ে একটু চেপে চেপে দিলে এটা ভালো করে ফুলে যাবে। হাই ফ্লেমেই ভাজতে হবে, লো ফ্লেমে ভাজলে হবে না। হাই ফ্লেমে ভাজলে ফুলবে, না হলে চ্যাপ্টা হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে আমার রাধা বল্লভীটা, অনেক বড়।